ও দিদি, তুই আমাকে ধরতে পারবি না। আয় আয়, আমি এই গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি, তুই আর পারবি না। দিদি আমাকে ধরতে পারলো না। আরে আজকের কাজের টাইম অনেক দেরি হয়ে গেছে, জানি না মালিক কি বকবে। খুব ভয় ভয় লাগছে, তাড়াতাড়ি ট্রাক্টরটা নিয়ে যেতে হবে, স্টার্টটা দিয়ে দিই। হ্যাঁ ভাই আর যাস না, তোকে আমি ধরতে পারছি না তো। তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ ওখানে আবার কার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। বাবা একটা কাজে যাচ্ছি, আর একটা কাজ পড়ে গেল। যাই গিয়ে বোনটাকে বাঁচাই। তবু একজনের কাজে হেল্প করলে তবু আমাকে দোয়া করে দেবে, আমার কাজটাও করতে ভালো লাগবে, যে মনটা খুশি হতে পারবে একজনকে উপকার করলাম। কে আছে বাঁচাও, আমার পা পড়ে গেছে ভেঙে। আরে বোন ওঠো, আমি তোমাকে বাঁচাতে এসেছি। দাদা একটু তোলো, আমার পা ভেঙে গেল মনে হয়, হাঁটতে পারছি না। আরে বোন তাহলে কি তুমি সাবধানে চালিয়ে যেতে হ্যাঁ পারবে? দাদা, আমি যেতে পারবো। আচ্ছা বোন, তাহলে তুমি সাবধানে যাও, এবার আমি আমার কাজে চলে যাই, দেরি হয়ে গেছে। হ্যাঁ ওখানে ওই বাচ্চারা বের। জয় বাবু, এই এখানে কি করছিস? তাড়াতাড়ি বেরো। আমি তো এক্ষুনি গাড়ি স্টার্ট করে দিচ্ছিলাম, আর তুমি এখানে কখন থেকে আছো? হ্যাঁ কাকু, আমি আর আমার ভাই এখানে খেলা হেই, করছিলাম। তুমি এত বড় মেয়ে, তোমার একটা জ্ঞান নেই নাকি? এই গাড়ির নিচে খেলা করছো, আমি তো এক্ষুনি গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, যদি তোমাদের এক্ষুনি ক্ষতি হয়ে যায় তখন এই ড্রাইভারের দোষ হতো, জানো? কাকু সরি, আর হবে না হ্যাঁ কাকু, আমাদেরকে ক্ষমা করে দাও, আর কখনো খেলবো। আচ্ছা তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আর এরপরে আর এখানে যেন না দেখে যাও বাড়ি।